চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়নে আসন্ন বিদ্যাদেবীর সরস্বতী পূজা উপলক্ষে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। আগামী 23 জানুয়ারি শুক্রবার সনাতনী ধর্মাবলম্বীদের দেবী সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমার কারিগর ও সহকারীরা দিনরাত পরিশ্রম করছেন। প্রতিমার শেষ তুলি দিতে গিয়ে নিদ্রাহীনভাবে এ কর্মযজ্ঞ চলছে, যাতে সঠিক সময়ে পূজা মণ্ডপে প্রতিমা সরবরাহ করতে পারেন। লোহাগাড়া উপজেলা পদুয়া গুপ্তবাড়ি হিন্দু বরপাড়া আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে মাসব্যাপী পরিশ্রম করে মৃৎশিল্পীর এসব প্রতিমা তৈরি করছেন। পদুয়া গুপ্তবাড়ি পূজা মণ্ডপের মৃৎশিল্পী শ্যামল দাস জানান, প্রতি বছরের ন্যায় এবারও আমরা প্রায় বিভিন্ন আকারের শতাধিক সরস্বতী প্রতিমা তৈরি করেছি। অন্যান্য বছরের চাইতে এবারের প্রতিমা তৈরিতে নতুনত্ব আনা হয়েছে। ইতিমধ্যে আমাদের সব প্রতিমা বিক্রি হয়ে গেছে। আমরা লোহাগাড়া ছাড়াও পার্শ্ববর্তী সাতকানিয়া ও চকরিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা সরবরাহ করি। বৃহস্পতিবার সকাল থেকে আমাদের তৈরি প্রতিমাগুলো বিভিন্ন পূজা মণ্ডপে চলে যাবে। এখানে আমার 90টি প্রতিমা তৈরি করছি। এবার সাতকানিয়া এই প্রতিমাগুলি সব অর্ডার হয়ে গেছে। সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, বিভিন্ন জায়গায় পদুয়ায় বিভিন্ন জায়গায় এই প্রতিমাগুলি নিয়ে যাবে। সব অর্ডার দিয়ে গেছে। ওই বুধবার থেকে, আগামী বুধবার থেকে নিয়ে যাবে। 23 তারিখ শুক্রবার হচ্ছে পুজো। লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিটন দাস বলেন, লোহাগাড়ায় শতাধিক পূজা মণ্ডপে শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যাদেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন শিক্ষামূলক আয়োজনের মধ্য দিয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী সরস্বতীকে বরণে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন মন্দির, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে। যথাযথ ধর্মীয় রীতি ও আচার মেনে পূজা উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সনাতনী শিক্ষার্থী ও ভক্তকুল।